ধরেন হঠাৎ আপনার সন্তান আবদার করলো দোকান থেকে আইস ললি কিনে দিতে। হয়তো আপনি ছুটে গিয়ে দোকান থেকে আইস ললি কিনে দিচ্ছেন, কিন্তু সেই মজাদার আইস ললি আপনার সন্তানের প্রাণও কেড়ে নিতে পারে। সেই মজাদার আইস ললি কীভাবে উৎপন্ন হয়, কিভাবে তৈরি হয়, সেটি দেখাবো আজকের এই পর্বে। চলুন, আমরা প্রথমে এখানে যে শিশু খাদ্য দেখছি এটা হচ্ছে আইস ললি, যেটা ফ্রিজিং করার পর, ফ্রিজে রাখার পরে এটা আইস হয়ে যায় এবং শিশুরা এটা খুব মজা করে খায় এবং একেবারে নোংরা পরিবেশে এখানে এই আইস ললি তৈরি হয়। এখানে দেখুন নানান ধরনের শিশু খাদ্য এখানে তৈরি হয়, তার মধ্যে আইস ললি কিংবা জুস এ ধরনের আইটেমগুলো অন্যতম। এই পণ্যগুলো আসলে একেবারে ময়লাযুক্ত, দুর্গন্ধযুক্ত, অস্বাস্থ্যকর পরিবেশে এখানে উৎপন্ন হয়। এবং আমরা যদি একটু দেখাই ভেতরে যে পানি থেকে তৈরি হয় সেই পানিগুলো আসলে কতটা অনিরাপদ। চলুন আমরা একটু ভেতরে যাই। এই সেই পানি, যেই পানিতে এই ড্রিঙ্কও তৈরি করা হয় এবং সেটি বাজারজাত করা হয় এবং আপনি সেটি কিনে খাচ্ছি। ড্রিঙ্কো একটি কোম্পানির নাম, সেই কোম্পানির এখানে বিভিন্ন মোড়ক রয়েছে। সেই মোড়কগুলো আসলে বোতলে পেঁচিয়ে তারা আসলে বোতলজাত করে এবং তারপর সেটি বাজারজাত করে এবং সেটি ভোক্তার কাছে পৌঁছায়। এবং প্রচণ্ড গরমে আপনার স্বস্তির আশায় সেটি হয়তো ঢকঢক করে গিলে খাচ্ছেন, তারপর হয়তোবা হসপিটালে চিকিৎসার জন্য দৌড়াচ্ছেন। এখানে আপনারা যেটাকে লিচি মনে করে, খুব মজাদার মনে করে খাচ্ছেন, সেটি আসলে লিচি নয়, এটি এক ধরনের বিষ বলা যায়। এই প্রসঙ্গে আমরা এখানকার যে ওনার রয়েছেন, যিনি এই অসাধু উদ্যোক্তা, তাকে প্রশ্ন করেছিলাম। তিনি আমাদের কোনো প্রশ্নের সদুত্তর দিতে পারেননি। এভাবেই নকল, ভেজাল ও অস্বাস্থ্যকর একটি কারখানার সন্ধান পেয়েছে কুমিল্লার লাকসাম উপজেলা প্রশাসক। জেলা প্রশাসক যৌথ বাহিনীকে নিয়ে আজকে এই অভিযানটি পরিচালনা করেছেন। ইতিমধ্যে আপনারা দেখছেন কারখানায় থাকা যে সমস্ত কর্মচারীরা রয়েছেন তারা তাদের মতো করে চলে যাচ্ছেন। তারা এতক্ষণ ধরে আসলে এই সমস্ত জিনিস গুছিয়ে দিয়েছেন এবং এগুলো জব্দ করা হয়েছে। কিছুক্ষণের মধ্যে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং